হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ওই যে গতকাল তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, আর তাকগুলো সব আমি ভালো করে মেজে ঘষে ধুয়ে দিয়েছি। তো ভাবলাম যে ফ্রিজটা যখন ঠিকই হবে, এখন চলছে না, তো ভালো করে এটাকেও মেজে ঘষে পরিষ্কার করি। তো দেখো, স্কচ ব্রাইট দিয়ে আর ভীম বার দিয়ে হরদম ঘষেছি পুরো তাক, মানে ডিপ ফ্রিজ ট্রিজ সব একদম পরিষ্কার করে দিয়েছি, মেজে দিয়ে এখন দেখো এই জল নেতা দিয়ে মুছে নিচ্ছি, তাহলে একদম কী হবে বলো তো, ফ্রেশ হয়ে যাবে। তো ওই কারণে আর কি এই কাজটা করে নিচ্ছি আজকে। তারপর চলে এলাম হচ্ছে জামা কাপড় ধুতে। তো ওদিকে এই সব কাজ করতে করতে 1:30টার বেশি হয়ে গেছে, টাইমের জলও চলে গেছে, তাই আর টাইমের জল নেই। তো এই যে বাইরের এই কলটাতে আমি এখন জিনিসপত্র যেগুলো কেচে এনেছিলাম সেগুলো এখানে ধুয়ে নিচ্ছি, এছাড়া আর কোনো অপশান নেই। আর টাইমের জলে চানও হবে না, হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আজকে অনেকটা বড় একটা কাজ হয়েছে। আমি ফ্রিজটা পরিষ্কার করতে পেরেছি একদম মনের মতো করে, ঝাঁ চকচকে করে দিয়েছি। ফ্রিজ পরিষ্কার করার পর কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো, তবে আগে স্নানটা করে নিই। আজকে হচ্ছে তো টাইমের জল নেই, কলেই তোলা জলে স্নান করতে হবে, আর তোলা জলে না খুব একটা স্নান করি না, খুব দরকার ছাড়া। যেমন আজকে জল নেই ওই জন্য করবো, কারণ কি বলো তো, তোলা থাকে তো, এবার ওই জলটা আমার ঠিক শ্যুট হয় না, মানে যদি বৃষ্টি হয় তাহলে সেদিন ঠান্ডা লেগে যায় ওই জলে স্নান করলে, সেজন্য আমি টাইমে যে জলটা আসে সেই জলে স্নান করি। আর আমাদের বাড়িতে কুয়োও রয়েছে, কুয়োর জলে হচ্ছে করে অনেকে আমাদের বাড়ির লোকেরা, তো আমি করতে পারি না কারণ প্রচণ্ড ঠান্ডা জল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ধোয়া রেডি হয়ে গেছে, এবার যাব স্নান করতে। এগুলো হচ্ছে এখন মেলবো না, এখন এইভাবে রেখে দেবো, করে এসে তারপর মেলবো। তো দুপুরবেলা দেখো আজকে কী রান্না হয়েছিল। এটা হয়েছিল ব্রাহ্মণী শাক আলু দিয়ে ভাজা, এটা হলো মোচার তরকারি ছোলা দিয়ে, আর পেঁপে সিদ্ধ আর ডিমের ঝোল। এই ছিল আজকের মেনু, খুব সিম্পল মেনু। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদে। দেখো অনেক জিনিসপত্র মেলা রয়েছে, এগুলো তুলতে হবে। দেখো কামিনী ফুল সব হয়ে সব ঝরে গেছে, আর এই একটা দুটো করে এখনো ফুটছে। এত সুন্দর ফুল হয় এই গাছটাতে, সামনে আর এখানটাতে গাছ রয়েছে, ওই যে সামনে গাছ রয়েছে, ওখানটাতে এত সুন্দর ফুল হয়। তো জামা কাপড়গুলো তুলতে এসেছি, তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে আজকে। বিকালটা আজকে বেশ সুন্দর লাগছে। এই পেঁপে গাছটাতে অনেক দিন পর আবার পেঁপে এসছে। জামা কাপড়গুলো তুলে নিই, আজকে একটু দেরি করে দিয়ে গেছিলাম, তো মানে কাচতে দেরি হয়ে গেছিলো, তোমরা দেখেছিলে, তো ওই কারণে না সব শুকায়নি। সকালে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো সব শুকিয়ে গেছে, কিন্তু পরে যেগুলো দিয়ে গেছি সেগুলো শুকায়নি, এগুলো আবার মেলতে হবে। দেখো বাপের বাড়ি সজনে গাছে মনে হচ্ছে সামনের বছর সজনে হতেও পারে। 1 বছরে বাবা পুঁতে দিয়ে গেছিলো, সেই গাছ দেখো কত বড় হয়ে গেছে, ডালগুলোও কত লম্বা লম্বা হয়ে গেছে, মনে হচ্ছে সামনের বছর সজনে হবে। গাছটা খুব সুন্দর হয়েছে। এখন সন্ধেবেলা বসে বসে বাদাম খাচ্ছি, ফ্যান চলছে, তো আমার কুচকি সোনাটা এখানে ঘুমিয়ে পড়েছে, তো সেই জন্য ফ্যান চলছে, ফ্যানের আওয়াজে হয়তো কতটা পরিষ্কার আসছে না। তো কী করবো, সন্ধেবেলা ভাল লাগছে না। আর আমার খোলাওয়ালা বাদাম খেতে না খুব ভালো লাগে, মানে খোলা ছাড়ানো থেকে এই যে বাদামগুলো, এই বাদামগুলো খেতে বেশি বেশি ভাল লাগে। তো যখন ফুরিয়ে যায় আমি আবার এনে রাখি, আমাদের দাদাভাই এনে দেয়, আর অল্প অল্প করে খাই, বেশ ভালো লাগে।